আসসালামু আলাইকুম। আমরা অনুশীলনী 3-এর 20 নম্বর অঙ্কটা করব আজকে। তো দেখা যাক, প্রশ্নটা আগে দেখি। একটি মগের ভিতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটারে কত মগ পানি হবে? তার মানে এইখানে হচ্ছে ঘন সেন্টিমিটার আছে, তাকে আমরা আগে লিটারে প্রকাশ করে নেব। দুইটা একক যখন একই রকম হবে সেক্ষেত্রে আমাদের হিসাব করাটা সহজ হবে। তাহলে ঘন সেন্টিমিটারকে আমরা আগে লিটারে প্রকাশ করব। 20 নম্বর অনুশীলনী 3। ওকে, তাহলে আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। 1 লিটার, তার মানে 1000 ঘন সেন্টিমিটারে হবে 1 লিটার। সুতরাং 1 ঘন সেন্টিমিটারে হবে আরো কম লিটার, তাহলে ভাগ 1-এর 1, 1000 চলে আসবে নিচে লিটার। সুতরাং কত ঘন সেন্টিমিটার বলছে প্রশ্নে? মগের আয়তন 1500 ঘন সেন্টিমিটার। 1500 ঘন সেন্টিমিটার সমান আরো বেশি, বেশি হলে গুণ এই 1/1000, তার সাথে 1500 গুণ। আমরা জানি গুণ হলে সেটা উপরে গুণ হয়, ভাগ হলে নিচে। ওকে, 1 0 2 0, 1 0 2 0, 5 দুগুণে 10, 3 5 15। এখন 3 একে 3, 3কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে হচ্ছে 1.5 লিটার। এটা হচ্ছে মগের আয়তন। এখন মগের আয়তন হচ্ছে 1.5 লিটার। এখন আমাদেরকে বলছে যে 270 লিটারে কত মগ পানি হবে। তাহলে 270 লিটারকে মগের আয়তন দিয়ে ভাগ করব। এক মগে যা হবে 270 লিটারে তার 270 ভাগ 1.5 হবে। কত মগ পানি, তার মানে মগ জানতে চাইছে কত মগ, মগটাকে শেষে লিখব। তাহলে 1.5 লিটার পানি ধরে একটি মগে। সুতরাং 1 লিটার পানি ধরে আরো কমটি মগে, কম হলে ভাগ 1/1.5। কত লিটার টোটাল? 270 লিটার পানি ধরবে কতটি মগে? 270 লিটার ধরবে আরো বেশিটি মগে, তাহলে গুণ 1 গুণ 270 ভাগ হচ্ছে 1.5। দেখুন 1.5 দিয়ে যদি আমরা 270কে ভাগ করি সেক্ষেত্রে আসে হচ্ছে 180 মগ। তার মানে 270 লিটার পানি ধরবে 180টি মগে। আচ্ছা, এবার আমরা একটু 23 নম্বর অঙ্কটা একটু দেখি। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার। তার মানে দৈর্ঘ্য হচ্ছে কত? 60, প্রস্থ 40। ভেতরের চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। রাস্তার ক্ষেত্রফল, বাগানের না। তাহলে এটাকে আমরা একটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি প্রথমে। কি বলছে? একটি বাগানের দৈর্ঘ্য, মনে করি আয়তাকার বাগান বলছে, তার মানে দৈর্ঘ্য বেশি প্রস্থ কম। তাহলে আয়তাকার বাগানের
দৈর্ঘ্য হচ্ছে কত 60 মিটার, প্রস্থ 40 মিটার। এখন বলছে এর ভেতরের চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। ভেতরের চতুর্দিকে বলতে কি বোঝায়? ভেতরের চতুর্দিকে বলতে বোঝায় এই যে এইদিকে, ভেতরের চতুর্দিকে 2 মিটার রাস্তা আছে। এখন কথা হচ্ছে এই যে এটা 2 মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার। তাহলে এখন যদি আমরা দৈর্ঘ্য রাস্তা বাদ দিয়ে যদি দৈর্ঘ্যটা হিসাব করি, সেক্ষেত্রে এইখান থেকে এটুক কত 2 মিটার, এই দৈর্ঘ্যটুকু বাদ যাবে। আবার এইখান থেকে এটুক কত 2 মিটার, এই দৈর্ঘ্যটুকু বাদ যাবে। তার মানে টোটাল দৈর্ঘ্য যদি 60 হয়, তার থেকে 2 আর হচ্ছে 2, 4 মিটার বাদ দিয়ে হিসাব করতে হবে যদি আমরা বাগান বাদে দৈর্ঘ্য পরিমাপ করি। তাহলে এখন আমরা অঙ্কটা করি। 25 নম্বর। প্রথমে আমরা হিসাব করব রাস্তা সহ, এরপর রাস্তা বাদে, তারপর রাস্তা সহ থেকে রাস্তা বাদে বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পাবো। রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত 60 মিটার, প্রস্থ 40 মিটার, ক্ষেত্রফল 60 গুণ 40 বর্গ মিটার। ওকে, তাহলে 4 6 24, 1 0 2 0। এটা হচ্ছে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, সরি বাগানের ক্ষেত্রফল। রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, রাস্তা সহ বাগানের প্রস্থ, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। এবার হচ্ছে রাস্তা বাদে। রাস্তা বাদে, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। তাহলে বাগানের মূল দৈর্ঘ্য হচ্ছে কত 60 মিটার। সেখান থেকে রাস্তা বাদ যাবে, দুই পাশে আমরা বলছিলাম 2 আর হচ্ছে 2। এই চিত্রটা যদি একটু দেখি, তাহলে এটা হচ্ছে পুরো সম্পূর্ণ দৈর্ঘ্য। তার থেকে রাস্তাটা যদি আমরা বাদ দিই, তাহলে এতটুকু বাদ যাবে, আবার এই পাশে এতটুকু বাদ যাবে, তাহলে 2 আর 2 4। তাহলে 60 থেকে 4 গেলে কত থাকে 56, 56 57 58 60। রাস্তা বাদে বাগানের প্রস্থ, তাহলে মূল প্রস্থ হচ্ছে কত 40, তাহলে তার থেকে প্রস্থ বাদ যাবে কত 4 মিটার। প্রস্থ কিভাবে 4 মিটার বাদ যায় সেটা একটু দেখি আমরা। প্রস্থ কোনটা, এখান থেকে এটুকু প্রস্থ, তাহলে যদি এই রাস্তাটা বাদ দেই, তাহলে এই যে এইখানে 2 মিটার, এইখানে 2 মিটার, 4 মিটার। আবার যদি এই সাইড ধরি, এখানে 2 মিটার, এখানে 2 মিটার, 4 মিটার, তাহলে কত হয় 36 মিটার। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 56 গুণ 36 বর্গ মিটার। ওকে, এখন যদি আমরা 56 আর 36 গুণ করি, তাহলে কত আসে 56 আর হচ্ছে 36। দুঃখিত, এই অঙ্কটা হচ্ছে
23 নাম্বার, হ্যাঁ 23 নাম্বার, আমি ভুল করেছিলাম, 23 নাম্বার। আচ্ছা, তাহলে 56 আর হচ্ছে 36 গুণ করলে আসে হচ্ছে 2016 বর্গমিটার। 2016 বর্গমিটার, 2016 বর্গমিটার। আচ্ছা, তাহলে আমরা রাস্তা সহ একটা ক্ষেত্রফল পেয়েছি, রাস্তা বাদে একটা ক্ষেত্রফল পেয়েছি। তাহলে রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল সমান রাস্তা সহ ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল সমান রাস্তা সহ ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত? 2400 মাইনাস, সরি রাস্তা সহ কত? 2400, রাস্তা বাদে কত? 2016, দুইটাই বর্গমিটার, তাহলে এখানে এককটাও বর্গমিটার হবে। 10 থেকে 6 গেলে 4, 10 থেকে 2 গেলে 8, 4 থেকে 1 গেলে 3, 2 থেকে 2 গেলে 0 বর্গমিটার। তাহলে কত হচ্ছে রাস্তার ক্ষেত্রফল? কিভাবে বের করছি আমরা? রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।